আপু আমার বাবুর পেটে অনেক বেশি গ্যাস, অনেক কান্নাকাটি করে। তো তোমাদের জন্য আজকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো বাচ্চাদের পেটের উপরে করলে এই গ্যাসগুলো বের হয়ে যাবে। তো সব থেকে বেশি আমাকে ইনবক্সে যে কথাগুলো তোমরা শেয়ার করো তার মধ্যে প্রথমত বাবুর গ্যাসের সমস্যা নিয়ে অনেকে আমাকে ইনবক্সে বলো যে আপু বাবু তো অনেক কান্নাকাটি করে, এত গ্যাসের সমস্যা, কিভাবে কি করবো, ফ্লাকল খাওয়াচ্ছি গ্যাস কমছে না। তো আজকে আমি কিছু এক্সারসাইজ দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যেগুলো বাচ্চাদের পেটের উপরে করলে অনেকটাই গ্যাস কমে যায়। তো চলো এখন তোমাদের দেখাই আমি কিভাবে এই এক্সারসাইজটা করি, আর তোমরা এভাবে বাচ্চাকে এক্সারসাইজ করে দিতে পারো। তো দুই হাতে এভাবে অলিভ অয়েল তেলটা ভালোভাবে মেখে নিতে হবে, নারকেল তেল নিলেও চলবে, কোনো সমস্যা নেই। জন্মের পর আসলে বাচ্চাদের অনেক বেশি গ্যাসের সমস্যা থাকে, আর এই কারণে বাচ্চারা অনেক সময় কান্নাকাটিও করে। তো 2 মিনিট হাতে সময় নিয়ে এই মাসাজটা করলে কিন্তু বাচ্চারা অনেক আরাম বোধ করবে। আমার জাইফামনির যখন 1 মাস বয়স তখনও আমি এই মাসাজগুলো করতাম, যার 1 মাসের আগেও করেছি, একটু আস্তে আস্তে করেছি তখন। তো যাই হোক, এভাবে পেটের উপরে মানে ডান সাইডে হাত একটা রেখে তারপর আরেক হাত দিয়ে উপর থেকে নিচের দিকে নামাতে হবে, ক্রস আকৃতিতে এটা করতে হবে, মানে দুই সাইডেই করতে হবে। আমি এইভাবে দুই পাশে এই ব্যায়ামটা করে দিব, ডান পাশেও করবো বাম পাশেও করবো। তো তারপরে জাইফামনি যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে, ওকে একটু উপরে উঠিয়ে নিলাম। এখন আমি আবার এটাকে একটু ওই ক্রস আকৃতিতে আর কি এই ব্যায়ামটা করে নিব। বাবুরা ফিডিং করে, যার কারণে বাচ্চারা দুধের সাথে আসলে বাতাস ঢুকে মুখের ভেতরে, পেটের ভেতরে, যার কারণে ওদের গ্যাসের সমস্যাটা অনেক বেশি হয়। তো তারপরে নেক্সট স্টেপটা থাকবে এরকম দুইটা আঙ্গুল নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করবো। বাচ্চারা কিন্তু গ্যাসের সমস্যায় অনেক বেশি কান্নাকাটি করে, এমনকি দুধ বমি করে, যেটাকে আমরা মানে দুধের মতো যে পাতলা বমিটা হয় এটাও কিন্তু গ্যাসের কারণেই করে। তো আমি এভাবে তারপর নাভির উপরে হাত রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এই আরেকটা মাসাজ করব। তারপর আবার ডান সাইডে হাত রেখে বাম সাইডে হাত রেখে ক্রস আকৃতি এইভাবে একটা ব্যায়াম করে দিব। এভাবে যদি আপনারা ব্যায়ামটা করে দেন তাহলে দেখবেন যে বাচ্চারা অনেকটাই গ্যাস কমে যাবে আর অনেকটাই আরাম বোধ করবে। দেন আমি আবার একটি ব্যায়াম দেখাচ্ছি, এভাবে সোজাভাবে উপর থেকে নিচের দিকে টানবো, এতে গ্যাস নেমে যাবে অনেকটা। তারপর ইউ আকৃতিতে নাভির চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ির মতো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাসাজটা করে দিব। এভাবে যদি মাসাজ বা ব্যায়াম করে দাও তাহলে দেখবে বাচ্চা আর গ্যাসের সমস্যা তেমন একটা হবে না, পায়ের পথ দিয়ে বা ঢেকুরের মাধ্যমে গ্যাসটা বের হয়ে যাবে। তো এখন আমি আবার একটুখানি ইউ শেপে ভাবে আর কি ওর নাভি চারপাশ দিয়ে একটু ঘুরাবো। এভাবে আমি প্রায় সময় করে দিই, যার কারণে জাইফামনির গ্যাসের সমস্যাটা অনেকটাই কম। অনেক সময় হয় যে ফ্লাকল বা গ্যাসের ওষুধ খাওয়ানোর পরেও আসলে গ্যাস কমে না, তখন এইভাবে মাসাজগুলো করে দেওয়া উচিত। এই এক্সারসাইজগুলো বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল। তো তারপরে এভাবে হাত রেখে এভাবে টেনে টেনে নিচের দিকে নামাবো, এভাবে গ্যাসগুলো অনেকটাই নিচে মানে পায়ের পথ দিয়ে বের হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের আইডিতে বা পেজে শেয়ার করে রাখতে পারো, তাহলে অনেক সময় দেখে দেখে এভাবে মাসাজ করে দিতে পারবে। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সরি, কারণ আমার বাবুটা আমার সাথে, তো এর জন্য একটু সাউন্ড হচ্ছে, ও একটু খেলতেছে সেজন্য নয়েজ হচ্ছে। তো তারপরে হলো দুই পায়ে আমি সাইকেলিং করে নিব, এটা অনেক বেশি মানে বাচ্চাদের গ্যাস নামাতে সাহায্য করে। এভাবে সাইকেলিং করে নিলে গ্যাসটা অনেকটাই বের হয়ে যায়। তো তোমরা সবসময় বাচ্চাদেরকে গোসলের পরে বা আগে যখনই মাসাজ করে দাও সময় করে, তখন এভাবে সাইকেলিং করে দিবা। তো আমি জাইফামনিকে এটা তো অনেকবার করাই, দিনে যখনই আমার পায়ের উপরে রাখি বা ওর সাথে একটু সময় কাটাই তখন আমি এভাবে সাইকেলিং করি, তাহলে ওর গ্যাসের সমস্যা থাকে না। দেখা গেছে যে আস্তে আস্তে অনেকটাই ও রিল্যাক্স বোধ করে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবা। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।